আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ বিডি। এই চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কি ভিডিও নিয়ে তোমাদের সাথে আসলাম অবশ্যই ক্যাপশন দেখে বুঝেই গেছো। তো কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি মাংস রান্না করার জন্য, গরুর মাংস রান্না করব। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে এখন ব্রেস্তার মতো করে ভেজে নেব। বাড়িতে মেহমান আসলে মনে যেমন আনন্দ থাকে, তেমনি সব কিছু ভালোভাবে রান্না করার একটা প্রস্তুতি থাকে, সব কিছু মিলিয়ে ভালোই লাগে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, সেই জন্য হচ্ছে আজকে পিঠা বানানো, গরুর গোশত রান্না করা, আরও অনেক কিছুই ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ, গোটা কয়েক দারচিনি। তো তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো জিরা বাটা। তো এগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো। এগুলো আমি আগেই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন গরুর মাংস দিয়ে দেবার পরে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই সবজি কষানো, মাংস কষানো, যে কোনো যাই রান্না করি না কেন, এই যে যখন মশলা দেবার পর কষিয়ে নিই সেটা খুব ভালো লাগে। এখন দিয়ে দিব তেজপাতা। এই তেজপাতাগুলো অনেকবারই আমার ভিডিওতে দেখতে পেরেছেন আপনারা। আমাদের গাছের এই তেজপাতাগুলোই আমরা সব সময় তরকারিতে ব্যবহার করি। একদম গাছ থেকে টাটকা পেড়ে এনে তারপরে তরকারিতে দিই, যার কারণে ঘ্রাণটা ভালো আসে, খেতেও ভালো লাগে যে কোনো তরকারি রান্না করলে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখন নেড়ে চেড়ে নিব। মাংসটাকে কষিয়ে নেবার জন্য এখানে আমি ঢেকে রেখে দিব। তো প্রথমে ভালোভাবে নেড়ে চেড়ে দেবার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলাম, মানে আস্ত মরিচের গুঁড়া যদি বেশি দিয়ে থাকেন তাহলে এই আস্ত মরিচ দেবার কোনো দরকার হয় না। আবার মাংস রান্না করলে আস্ত যে মরিচটা দেই ওইটার স্বাদ থাকে অন্যরকম, ওটা দিলে ঘ্রাণটাও ভালো হয়। তো এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য পরিমাণে পানি, যে পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর অনেকটা সময় কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পানি দেবার পরে অলরেডি আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ বাসায় মেহমান বুঝে নিত, সব কিছু তাড়াহুড়ার মধ্য দিয়ে যাচ্ছে। তো অলরেডি মাংস রান্না হয়ে গেছে। এখন মাংস রান্না হয়ে যাবার পর এখন শুধু যে এইটা রান্না করলে হয়ে যাবে তা না, এখন পিঠা বানাতে হবে। তো পিঠাগুলো আর আমি বানাবো না, পিঠা আমার শাশুড়ি মা বানাবে। তো এগুলো করে আমি সব কিছু গুছিয়ে দিয়ে আসলাম শাশুড়ি মায়ের কাছে, তাকে পিঠা বানানোর জন্য। আমরা সবসময় মাটির চুলায় রান্না করি। তো দেখুন মাটির চুলায় কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এগুলো তো খুবই ভালো লাগে। গরুর মাংসের সাথে চিতই পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছে। এই পিঠা বানানোটা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিতে হবে, এটা পারি না।
অন্যান্য পিঠা বানাতে পারি কিন্তু এগুলো পারি না। যাই হোক, তো দেখো আমাদের চিতই পিঠা বানানো হয়ে গেছে, মানে শাশুড়ি মা বানাচ্ছে অলরেডি। আমরা মেহমানদের খেতে দিতে চলে আসছি কয়েকটা নিয়ে। তো গরুর মাংসের সাথে চিতই পিঠা দারুণ একটা খাবার। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের আমার এই ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার পর কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবা না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।